আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে একটি ভেরিফাইড পেজা অ্যাকাউন্ট খুলতে হয়। তো আসলে পেজা হলো আপনার সারা বিশ্বব্যাপী একটি অনলাইন পেমেন্ট মেথড। তো আজকে আমরা দেখব কিভাবে পেজাতে একটি পার্সোনাল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয়। তো প্রথমে আমরা চলে আসবো আপনার payza.com-এ। payza.com-এ আসলে এই হোম পেজটি শো করবে। তো আসলে চলেন আমরা দেখি পেজাটা আসলে কি। পেজ হচ্ছে আপনার একটা অনলাইন ব্যাংকিং সিস্টেম, যেটা দিয়ে আসলে আপনার বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট থেকে আপনার টাকা তোলা যায় এবং বিভিন্ন ই কমার্স সাইট থেকে মার্কেটিং করতে পারেন। দেখেন, এখনি.com, আমার দেশ আমার গ্রাম, গ্রামীণফোন, কাইমু, এসব অনলাইন পপুলার অনলাইন স্টোর থেকে আপনি পেজের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো চলেন আজকে আমরা দেখব কিভাবে একটি পেজ অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো চলেন দেখা যাক এখানে কি। এখানে ওদের দুইটা ব্যাংকিং সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি এই সুবিধাগুলো পাবেন, আর পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সুবিধা। আপনার বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার বিজনেসের বিভিন্ন কাগজপত্র এবং তাছাড়া বিজনেস অ্যাকাউন্টে আপনার মেনটেনেন্স চার্জ ওদের অনেক বেশি। তো আমাদের বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন নেই, আমরা আজকে দেখবো কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হয়। তো পার্সোনালি সিলেক্ট করলাম। হুম, তো পার্সোনাল সিলেক্ট করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। তো আজকে আমরা যার অ্যাকাউন্টটা খুলবো সেটা একজন মহিলার অ্যাকাউন্ট। এখান থেকে সিলেক্ট করলাম। Yes. হুম, লাস্ট নেম এবং ফার্স্ট নেমটা দিলাম। ফার্স্ট নেম এই ঘরে এবং লাস্ট নেম এই ঘরে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, তারপর এই ঘরে আপনার পাসওয়ার্ডটি দিবেন। হুম, এই ঘরে আপনার ফার্স্ট নেম, এই ঘরে লাস্ট নেম এবং এখানে ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করলাম। হুম, ওরা আমাদের মেইলে একটি মেইল পাঠিয়েছে আমাদের এটা ভেরিফিকেশনের জন্য। তো আমরা যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি, এখন ওই ইমেল অ্যাড্রেসে লগ ইন করবো। আমার অলরেডি লগ ইন করা আছে, আমি রিলোড দিলাম পেজটি। আমার মেইলটি এখনো আসে নাই, দেখি স্প্যামে আসছে কিনা। স্প্যামও আসে নাই। জি, আমাদের মেইলে আপনার একটি মেইল আসছে পেজা থেকে। এই তো সেই মেইলটি। তো আমরা এটা ওপেন করি। এখানে একটা ভেরিফাই লিঙ্ক দিছে, ভ্যালিড মাই ইমেল, এখানে ক্লিক করলাম। তো আমরা লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এটা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো আসলে এরপরে আমাদেরকে কিছু কাজ করতে হবে, আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো আমাদের প্রোফাইল কমপ্লিট করার জন্য আমরা এই পাশে কমপ্লিট প্রোফাইল সেটআপ লেখা আছে, ওইখানে আসবো, এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে এখানে গেট স্টার্টে ক্লিক করব। হ্যাঁ, ইউর ইন্ডাস্ট্রি, এখান থেকে আমি
জি, এখানে ক্লিক করার পর আপনি যে প্রফেশনে আছেন আপনি ওই প্রফেশন সিলেক্ট করবেন। তো এখানে আমার প্রফেশন নাই, তো আমি আদার দিলাম। এখানে লোডিং হইতেছে। তারপর লিখছে ইউর জব। এখান থেকে আপনি যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখান থেকে হোম মেকার দিলাম। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। হুম, আসছে আপনার স্ট্রিট অ্যাড্রেস, আপনার ঠিকানাগুলা। এখানে আমরা আমাদের অ্যাড্রেস গুলো দিব। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা ব্যবহার করবেন। এখানে আমি আমার অ্যাড্রেসটা ইউজ করলাম। হ্যাঁ, এখানে লেখছে যে আপনি কি বাংলাদেশের নাগরিক কিনা। হ্যাঁ, এখানে অবশ্যই আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ এটাতে ক্লিক করবেন। হুম, তারপরে এখান থেকে আপনার পোস্টাল কোড অটোমেটিক নিয়ে নিছে। তো দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনার ফোন নাম্বার চাইতেছে, তো আসলে আমি আপনার নিরাপত্তা স্বার্থে এটা এটা আমি এরিসাম করতেছি। তো আসলে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। তো আসলে আমি আমার নিরাপত্তার স্বার্থে আমি ভিডিও থেকে আমার ফোন নাম্বার অ্যাডের ওই জায়গাটা কেটে দিছি। তো আপনারা ওই জায়গায় আপনাদের নাম্বার দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আসলে এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন বলতেছে এবং আপনার ডেট অফ বার্থ চাইতেছে এবং একটা পিন চাইতেছে, যেটা 4 ডিজিটের পিন দিতে হবে। তো আসলে নিরাপত্তার স্বার্থে আমি এটাও আপনার ভিডিও থেকে কাট করে দিব। তো আপনি এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করবেন, এখানে তার অ্যান্সার দিবেন এবং আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ যেটা আছে ওইটা এখান থেকে দিবেন। আর এখানে অবশ্যই 4 ডিজিটের একটি পিন দিবেন, অবশ্যই সেটি সংখ্যা দিলে ভালো হবে। তো চলেন দেখা যাক। আসলে আমি নিরাপত্তার স্বার্থে ভিডিও থেকে এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার ডিটেলস গুলো দেওয়ার পরে আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। হ্যাঁ, লিখছে ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল, টেক মি হোম, টেক টু মি হোম। হ্যাঁ, এই বাটনে ক্লিক করলাম। তো আমাদেরকে আমাদের হোম পেজে নিয়ে আসছে, অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো চলেন এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কিছু তথ্য দিতে হবে। ভেরিফিকেশনে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। এখানে বলছে কি ভেরিফিকেশন ভিউ প্রিভিয়াসলি। হ্যাঁ, আমাদেরকে এখানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য নিয়ে আসছে। এখানে লিখছে অপশন এ কমপ্লিট দ্য ফলোইং প্রডিউস প্রসিডিউর। এখানে ক্লিক করলাম ডকুমেন্ট ভ্যালিডেশন।
দেখেন আমাদেরকে ভেরিফিকেশনের এই পেজে নিয়ে আসছে, এখানে বলছে যে ভেরিফাই ইউর পার্সোনাল ইনফরমেশন, আমরা যেই তথ্যগুলা দিছি ওইগুলা তোমার নেক্সট দিব এখানে। আমি এখানে নেক্সট দেওয়ার পর আমাকে এই পেজে নিয়ে আসছে, দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসছে, এখানে বলছে যে সাবমিট। তো আপনার এখানে ফার্স্ট বলছে যে স্ক্যান দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, সিলেক্ট the document if you required, upload the file containing and the chosen or required document। তো আমাদেরকে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি জমা দিতে হবে। তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। তো আসলে আপনার ন্যাশনাল আইডি দিতে পারেন এবং পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারেন। তো আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি আছে, আমরা এখন এখানে আপলোড করব। আপলোডের ফাইলে ক্লিক করলাম। তো এখানে আমাদেরকে আমাদের এনআইডি নাম্বারটা দিতে হবে। তো আমি এনআইডি নাম্বারটা দিলাম। দেওয়ার পর আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে এখানে আপলোডের ফাইলে ক্লিক করতে হবে। আমি আমার এনআইডি কার্ডটা সিলেক্ট করতেছি। এখানে আপনার এনআইডি কার্ডের উপরের যে পেজটা ওইটা দিতে হবে। হ্যাঁ, আমার উপরের পেজটা হয়ে গেছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের। হ্যাঁ, এখানে আপনার ব্যাক পার্টটা দিতে হবে। এখানে আপলোডের ফাইলে ক্লিক করলাম। এখানে আপলোডের ফাইলে ক্লিক করলাম। এটা আমার ব্যাক পার্টটি, পিছনের পার্টটি। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ওইটা দিলাম। এখানে একটা পিক্সেল লাগানোর কথা বলছে এরা। এরা বলছে যে আপনার যে কোনো টাইপের পিক্সেল হলে হবে এবং ইভেন এরা সেলফিও অ্যাকসেপ্ট করে। তো আমরা এখানে একটা আমাদের পিক্সেল লাগাবো। তো আপলোডে ফাইলে ক্লিক করলাম। হ্যাঁ, আমরা এখানে আপলোডে ফাইল, এখানে আমাদের ছবিটি লাগাবো। তো আমরা এখানে ক্লিক করলাম। এটা আমাদের ছবিটি, তো ছবিটি আপলোড দিলাম। আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। তো আমরা আবার এটা একটু রিভিউতে দেখি কি কি করলাম আমরা এখানে। এইখানে আসি, আমরা প্রথমে আপনার ফার্স্ট ধাপে আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করলাম। দেন আমরা এখানে আসি, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলাম এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে প্রথম পার্ট ওইটা আপলোড করলাম এখানে। তারপর আপনার পিছনের যে পার্ট ওইটা এখানে আপলোড করলাম, আর এখানে আমাদের ছবি আপলোড করলাম। তো আমরা চলে যাব নেক্সটে। তো এইখানে আমাদেরকে বলতেছে যে আমাদের এগুলো আবার রিভিউ করে দেখার জন্য যে ঠিক আছে কিনা। তো হ্যাঁ, আমাদের এগুলো সবগুলা ঠিক আছে। তো আমরা সেন্ড বাটনে ক্লিক করব। হ্যাঁ, তো আমরা সেন্ড বাটনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে গেছে কনফার্মে। তো আমাদের এটা ওদের ওইখানে চলে গেছে। তো আসলে ওরা এই যে ডকুমেন্ট গুলো আমরা দিচ্ছি এগুলা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আমাদের 2-1 দিনের ভিতরে, দুই বিজনেস ডের ভিতরে, আপনার এখানে লেখছে যে ওরা 4 থেকে 5 বিজনেস ডের ভিতরে এগুলা আপনার প্রসেসিং করে যদি সবগুলো ঠিক মতো পায় তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে ইনশাল্লাহ। আমাদের সবগুলো তথ্য আমরা সঠিকভাবে দিয়েছি, তো আমাদের অ্যাকাউন্টটি
4 থেকে 5 দিনের ভিতরে ভেরিফাই হয়ে যাবে। তো আসলে এইভাবে একটি আপনার পেজা ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা যায় বাংলাদেশ থেকে। তো আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনার ক্রেডিট কার্ড, আপনার একটি মাস্টার কার্ডও নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য কিছু চার্জ লাগে, প্রায় বাংলাদেশি টাকায় মনে হয় 1600 টাকা। আর তাছাড়া পেজাতে আপনি কিভাবে আপনার ব্যালেন্স অ্যাড করবেন এবং কিভাবে পেমেন্ট, কোথাও কোনো ওয়েবসাইটে কিভাবে পেমেন্ট করবেন সেই সম্বন্ধে আমরা আমাদের পেজা সম্বন্ধে আরেকটা ভিডিও বানাবো। তো ওই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার পেজা প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং পেজাতে কিভাবে মানি অ্যাড করবেন এবং পেজাতে কোন কোন কাজে কত কত খরচ হয়। তো ওইটা নিয়ে আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।